ওমা আপনাদের বারবার পাঠে একটা কথা বলি, গোবিন্দকে পাওয়ার লক্ষণ কয়টা? হ্যাঁ, তিনটি। কয়টি? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। কথামৃত পরম মধু জয় জানা কর শ্রবণ সেবর চাতু ভগবদ কথামৃত যার কারণে যা পুনরায় তার নাহি মনুষ্য জন্ম। ভগবদ কথামৃত যে করে কীর্তন তাহার চরণ করি সহস্র প্রণাম। নিত্যান্তে গায়ন্তি গৃহণন্তে স্বান্ধবঃ ভক্তা হরিম লোকমলা পাপহাং নৃণা। ভাগবতের এই শ্লোকে ভগবান বললেন, নিত্যান্তে গায়ন্তে গৃহান্তে সাধবাঃ। ভগবানকে পাওয়ার জন্যে অধিক কষ্টের কিছু প্রয়োজন নেই। ভগবানকে এই কলিযুগে কি বললেন? নিত্যান্তি, নিত্য কীর্তন, ভগবানের দিব্য গুণগানের মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা সম্ভব। কঠোর ধ্যান তপস্যা দিয়ে এই কলিযুগে ভগবানকে লাভ করা সম্ভব নয়। আর গোবিন্দকে পেতে হলে সবার আগে নিজের স্বার্থকে বলি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ থাকবে ততক্ষণ পর্যন্ত গোবিন্দ লাভ করা সম্ভব নয়। ওমা, মা কালীর কাছে অনেকে পশু বলি দেয়। মা কালীর কাছে কোনো পশু বলি নয়। মায়ের কাছে বলি দিতে হবে নিজের ভিতরের পশুত্বকে। আমাদের নিজের ভিতরেই পশুত্ব ভাব রয়েছে। সেই পশুত্ব, সেই হিংসা, সেই স্বার্থকে মায়ের কাছে বলি দিতে হবে। কোনো নিরীহ জীবকে মায়ের কাছে বলিদান নয়। ভাগবতের এই শ্লোক বললেন, গোবিন্দকে তুমি অনায়াসে নিত্য কীর্তন আনন্দের মধ্যে লাভ করতে পারবে, কিন্তু তার আগে তোমাকে নিজের স্বার্থকে বলি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থকে তুমি বলি দিতে না পারছো ততক্ষণ পর্যন্ত তোমার গোবিন্দ পাওয়া হবে না। আর এ জগতে যেই ভক্ত নিজের স্বার্থকে বলি দিতে পেরেছে তারা আজও জগতে অমর হয়ে আছে। নিজের স্বার্থকে যারা বলি দিতে পেরেছেন তারা জগতে আজও অমর। যারা জগৎ জীবের কল্যাণের জন্যে ভেবেছে, কোনোদিন নিজের কল্যাণের জন্যে ভাবেনি, যারা পরের উপকারের জন্যে সারা জীবন ভেবেছে, তারা আজও জগতে অমর হয়ে রয়েছেন। আর কিছুদিন পরেই
আসছে রথযাত্রা। জগন্নাথ রথে করে বেড়াতে যায়। কোথায় যায়? আসলেই কি জগন্নাথ মাসি বাড়ি যায়? হ্যাঁ, একটি শ্লোকের মধ্যে বলা আছে, দোলে চদল গোবিন্দ চাপে চ মধুসূদন রথ পার বামনাম দিষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান এই শ্লোকে কি বললেন? দোলে চো দোল গোবিন্দ। কেউ যদি ঝুলান হয়, ঝুলান শ্রাবণ মাসে হয় না, সবাই ভক্তরা ঝুলানের দড়ি ধরে টানে ভগবানকে দোল দেয়। কেউ যদি ঝুলানের দড়ি ধরে ভগবানকে দোল দেয়, মানব জীবনে 3টা দড়ি ধরতে হয়। কয়টা দড়ি? এই 3 দড়ি না ধরলে সার্থক হবে না এ জীবন। প্রথমটা শ্রাবণে ঝুলন যাত্রার দড়ি, দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন। বৈশাখ মাসে ভগবানকে নৌবিহার করানো হয়। নৌকার মধ্যে বসিয়ে খুব সুন্দর শৃঙ্গার করে তারপরে ভ্রমণ করানো হয়। এই দৃশ্য খুব কম জনেই দর্শন করতে পারে। যারা ভাগ্যবান তাদের এই ভগবানের নৌবিহার দর্শন হয়। কিন্তু মোবাইলে অনেকেই দেখে থাকবেন ভগবানকে নৌকায় করে কত সুন্দর পুষ্প দিয়ে সাজিয়ে নৌবিহার করানো হচ্ছে। তাই বলল দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথ পর বামনম দিষ্টা। ভগবানের যত রূপ আছে, নৃসিংহ, পশুরাম, রাম, বলরাম, যত রূপ রয়েছে, মৎস্য, কল্কি, সব রূপ, সব থেকে খাটো বামন। যারা খাটো তাদের কি বলে? বামন বলে না? তো জগন্নাথ হলো বামন। তাই বলল রথ পরে বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। কেউ যদি রথের উপরে বামন রূপ জগন্নাথকে একবার দর্শন করে, ভগবান বললেন তার আর পুনর্জন্ম হয় না। রথের উপর জগন্নাথ দর্শন করে সে জন্ম জন্মান্তর থেকে মুক্তি লাভ করে যায়। তাই রথপর বামনম দিষ্টা, রথের উপরে বামন রূপ জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। ওমা, এ জগতে জগন্নাথের মতো দয়ার ঠাকুর আর পাবেন না। হ্যাঁ, গৃহের মধ্যে প্রত্যেকে ঠাকুর ঘরের ভিতরে, মনে আছে আমি বারবার বলি, কয়টি ছবি রাখতে হয় জানি শুদ্ধভাবে পুজো করলে? 8টা। আর তার মধ্যে অবশ্যই যেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার চিত্রপট থাকে। জগতে যার ভোগ লাগাবেন অনেক মন্ত্র নিয়ম কানুন জানা লাগে, আর জগন্নাথের ভোগ লাগাতে কোনো মন্ত্র নিয়ম কানুন কিছু লাগে না। একটা তুলসী পাতা দিয়ে দাও আর জগন্নাথের সামনে গিয়ে ধরো, নাও প্রভু গ্রহণ করো, সাথে সাথে জগন্নাথ নিয়ে নেয়। কারণ জগন্নাথের মতো দয়ার ঠাকুর আর জগতে দ্বিতীয়টি। কেমন দয়া তার! তার দয়ার কথা শুনবেন। এ জগতে কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেমন? হাতে এমনি করে বাঁশি নিয়ে। রাম দাঁড়িয়ে আছে কেমন? এমনি করে ধনুক নিয়ে। পশুরাম দাঁড়িয়ে আছে কুঠার নিয়ে। বলরাম দাঁড়িয়ে আছে নাঙল নিয়ে। নৃসিংহদেব দাঁড়িয়ে আছে গদা, চক্র, শঙ্খ, কত কি নিয়ে। আর একমাত্র জগন্নাথ দাঁড়িয়ে আছে কেমন করে? জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া যে কয়জন ভগবান আছে সবই হাতের কিছু না কিছু একটা নিয়ে আছে। আর জগন্নাথ দুটি বাহু বাড়িয়ে রেখেছে কেন জানেন? বলে, ও ভক্ত, তোরা শুধু একবার আমার কাছে আয়, আমি হাত দুটো বেরিয়ে বার করে রেখেছি,
তোরা আসলেই আমি বুকের মাঝে জড়িয়ে ধরব। আমি হাত দুটো বের করে রেখেছি, শুধু একবার আমার মন্দিরে আয়, আসলেই আমি তোদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরব। জগন্নাথের মতো এমন দয়ার ঠাকুর আর হয় না। ওই যে বলল রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে, যার রথের উপরে একবার জগন্নাথ দর্শন হয় তার আর পুনর্জন্ম হয় না। বাবা আপনাদের এখানে রথ হয় হয়তো? যখন রাস্তা দিয়ে রথ যায়, শুধু কি সনাতন ধর্মের মানুষই দেখে? জোরে বলুন। অন্য ধর্মের মানুষ আরো আগ্রহ করে দেখে। কেউ ছাদের উপরে ওঠে, কেউ দোকানের চালের উপরে ওঠে, উকি দিয়ে দেখে যে রথের মধ্যে কি আছে। কিন্তু ওনরা নিজেরাও জানে না যে ওনরা কত বড় পুণ্য করছে। আমা এই সনাতন ধর্মে যারা জন্মগ্রহণ করেছে শুধু তারাই কি ভগবানের সন্তান? অন্য ধর্মে যারা জন্মেছে পশু পাখি তারা গোবিন্দের সন্তান নয়? এ জগতে সবাই আমার গোবিন্দের সন্তান, কেউ তার থেকে বাদ নেই। হ্যাঁ, তাই জগন্নাথ আমার কেমন দয়ালু, বলে যারা ভক্ত তারা তো এমনিতেই মন্দিরে এসে আমায় প্রতিদিন দর্শন করে উদ্ধার হয়, আর যারা মন্দিরে আসে না তাতে কি, তারাও তো আমার সন্তান, তাদের দর্শন দিতে আমি নিজে যাব। তাই জগন্নাথ রথের উপরে উঠে নিজে বের হয় ভক্তদের দর্শন দিতে। আর যে না একবার রথের উপরে জগন্নাথকে দর্শন করে নেয় তার আর পুনর্জন্ম হয় না। যার একবার জগন্নাথের চোখের সাথে চোখটা লেগে যায় তার ওই ভুবন মোহন চোখ, জগন্নাথের চোখ সব পৃথিবীর মতো গোল, একবার যে ওই জগন্নাথের নয়নের দিকে তাকাতে পেরেছে বলে তার কৃপা হয়ে গেছে, সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি লাভ করে গৌর চরণে জগন্নাথ চরণের দাস হতে পারবে। কিন্তু তাও আজ জগন্নাথ তার মাসি বাড়ি যায়। এই জগন্নাথের মাসি, এত কিছু থাকতে জগন্নাথ তার মাসি বাড়িতেই কেন প্রতি বছর যায়? জগন্নাথের মাসিকে, জগন্নাথ দেবের মাসির নাম হলো মহারানী গুন্ডিচা। হ্যাঁ, মহারানী গুন্ডিচাকে জগন্নাথ মাসি বলে ডাকতেন। পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে, এই মন্দির যিনি নির্মাণ করেছেন, যার হাত ধরে নির্মিত হয়েছে, মহারানী গুন্ডিচা এবং মহারাজ ইন্দ্রদুম্ন। ওমা, আজও জগন্নাথ মাসি বাড়ি কেন যায়? কিসের জন্যে যায় জগন্নাথ? হ্যাঁ, মা আর মাসির মধ্যে পার্থক্য কি? আজও জগন্নাথ মাসি বলে গুন্ডিচাকে ডাকতেন। কি করে গুন্ডিচা জগন্নাথের মাসি হলেন? কি করে গুন্ডিচা দেবী জগন্নাথের মা হলেন? ত্যাগ করেছিলেন। ওই যে বললাম, নিজের স্বার্থকে যদি বলি না দিতে পারে তার কোনোদিন ভগবান পাওয়া হয় না। সেই নিজের স্বার্থকে বলি দিয়েছিলেন মহারাজ ইন্দ্রদুম্ন আর মহারানী গুন্ডিচা। এমন ভক্ত জগতে আর দ্বিতীয় মেলে না। মহারাজ ইন্দ্রদুম্ন এবং মহারানী গুন্ডিচার 18টি সন্তান ছিল। কয়টি সন্তান? 18টি সন্তান মা। কিন্তু দুর্ভাগ্য কি, তার 18টা সন্তান 18 রকমের বাবা মায়ের মতো অমন কৃষ্ণ ভক্ত হয়নি। জগন্নাথের পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন তার রাজ্য পাঠ সব জগন্নাথের নামে উৎসর্গ করে দিয়েছেন। বলে আমার রাজপ্রসাদই হবে আমার জগন্নাথের মন্দির। যারা পুরীতে গেছেন, পুরীর জগন্নাথ মন্দিরে গেছেন, তারা জানেন কোনোভাবেই ওটা কোনো মানুষের নির্মাণ করা সম্ভব নয়। যেখানে কোনো ইট নেই, বালু নেই, সিমেন্ট নেই, পাথর দিয়ে কি করে হাজার হাজার বছর পূর্বে
ওই মন্দির নির্মিত হচ্ছে, এত ঝড় ঝাপটা হচ্ছে, আজও মন্দিরের কোনো ক্ষতি হচ্ছে না। মহারাজ ইন্দ্রদুম্ন বললেন, আমার রাজপ্রসাদ হলো আমার জগন্নাথের মন্দির। তো মহারাজ ইন্দ্রদুম্ন এবং রানী গুন্ডিচার 18টা সন্তান ছিল, কিন্তু এই 18টা সন্তানের মনের ভিতরে লোভ বাসা বেঁধেছে। একটা কথা জেনে রাখবেন, যার মনের ভিতরে লোভ বাসা বাঁধে, হ্যাঁ, তার আর কোনোদিন কৃষ্ণ ভজন করা হয় না। মনের ভিতরে লোভ থাকলে তার আর কোনোদিন ভজন হবে না। এমনকি আহারের লোভও ভক্তকে ত্যাগ করতে হয়। লোভ যেন ভক্তদের মধ্যে না থাকে। যে আমরা ফেসবুকে দেখি, হ্যাঁ, বিভিন্ন কিছু রান্না করে, নিরামিষ মাছ, লাউ পাতা পেঁচিয়ে কিভাবে একটা মাছের টুকরোর মতো রান্না করছে, হ্যাঁ, আলু দিয়ে কেটে সেগুলোকে ডিমের মতো করে ওর মধ্যে ছানা ভরে ফুড কালার মিশিয়ে, হ্যাঁ হাসছো কেন, তোমায় বলছি, হ্যাঁ এগুলো করছে। তারপরে ধোকাকে কি ঠ্যাং ঠং বানিয়ে আইসক্রিমের কাঠির সাথে ওই সব বানাচ্ছে। সাত্বিক আহার করছো আর মনের ভিতরে এখনো ওই সবের ত্যাগ যায়নি। আলু দিয়ে আবার ডিম বানানো লাগে কিসে? হ্যাঁ, এই যে লোভ, অর্থাৎ কি সাত্বিক আহার করার পরেও এখনো সেই মাছের টুকরার লোভ আছে। নইলে আবার লাউ পাতা পেঁচিয়ে ও দিয়ে মাছের টুকরো বানায়, হ্যাঁ, আবার আলুর মধ্যে কত তামসা করে ছানা ঢুকিয়ে ফুড কালার মিশিয়ে ডিমের কুসুম বানিয়েছে। শ্রী বিষ্ণু বলুন কানে হাত দিয়ে, শ্রী বিষ্ণু। এগুলো ভাবাও এক ধরনের পাপ। যারা সাত্বিক আহার করছেন তাদের সাবধান করি, এই সমস্ত করবেন না। আমার মহাপ্রভু সাত্বিক আহার করতেন, তবে ওই ধোকা কোন ফোকা ওই সব খেতেন না। আমার মহাপ্রভুর পছন্দ ছিল কচু শাক, মোচা ঘন্ট, থোর, কিন্তু সেগুলো আর এখন করে। বৈষ্ণব সেবা মানেই এক গাদা ধোকা রান্না করো আর ওগুলো খাও আর পাতায় পাতায় গ্যাস্ট্রিকের ট্যাবলেট গেলতে থাকো। হ্যাঁ, আর যেগুলো শাস্ত্রীয়ভাবে উপকার সেইগুলো গ্রহণ করছি না। আমার মহাপ্রভুর কি প্রিয় সেগুলো গ্রহণ করছি না। তো ধ্যান দিন, ত্যাগ থাকতে হবে। সাত্বিক আহার করলে পরলেও হবে না, তার মধ্যেও আপনাকে অনেক ত্যাগ করতে হবে। মহারানী গুন্ডিচার রাজা ইন্দ্রদুম্ন কত বড় ত্যাগ করেছিল। আজও জগন্নাথ কেন মাসি বাড়িতে যায়, তার ত্যাগ দেখুন। জগন্নাথ গুন্ডিচা দেবীর একটা সন্তান নয়, 18টা সন্তান ছিল। এই 18 সন্তান, তাদের মনের ভিতরে লোভ ছিল। বাবা মা বেঁচে থাকতেই তারা মনে মনে ভাগাভাগি শুরু করে দিল। আমি এখান থেকে নেব, আমি এখান থেকে নেব, আমি এখান থেকে নেব। মহারাজ ইন্দ্রদুম্ন মনে মনে ভাবছে, আমি বেঁচে থাকতেই আমার সন্তানরা এই মন্দির ভাগাভাগি করছে, আর আমি মরে গেলে তাহলে না কি জানি কি করে। মহারাজ ইন্দ্রদুম্ন মনে মনে ভাবলেন, না, এই জগন্নাথ মন্দির কারো ব্যক্তিগত সম্পদ নয়, এই জগন্নাথ মন্দির সমস্ত ভক্তের। এখানে কোনো ভাগাভাগি থাকবে না, এখানে সবাই সমান থাকবে। মহারাজ ইন্দ্রদুম্ন জগন্নাথের কাছে বলছে, হে প্রভু আমায় পথ দেখাও, হে গোবিন্দ আমায় পথ দেখাও। কি করলে আমি এ থেকে মুক্তি লাভ করতে পারবো? আমার সন্তানদের মনের ভিতরে যে লোভ প্রবেশ করেছে। জগন্নাথ পরীক্ষা নিলেন মহারাজ ইন্দ্রদুম্নকে, একটু পরীক্ষা করে দেখি মহারাজ ইন্দ্রদুম্ন কেমন কৃষ্ণ ভক্ত। রাত্রবেলায় রানী গুন্ডিচার
রানী গুন্ডিচার রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখালেন, পারবে পারবে তোমাদের 18 ছেলেকে বলি দিতে? যদি 18 ছেলেকে বলি দিতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। পরের দিন সকালে রাজা রানী দুজনে জগন্নাথের চরণে গিয়ে বলছে, হে প্রভু, তোমার জন্যে, তোমার চরণ পাওয়ার জন্যে 18 সন্তান বলি দেয়া কেন? তুমি যদি বলো এই মুহূর্তে আমরা নিজেরাও তোমার চরণে বলিদান হয়ে যাব। কথা দাও, যদি আমি আমার 18 সন্তানকে বলি দিয়ে দেই, তুমি কোনোদিন এই জগন্নাথ মন্দির ছেড়ে যাবে না তো? ওই 18 সন্তানের মাথার মধ্যে কুভাবনা ছিল। জানেন, ভক্তবৎসল ভগবান পরীক্ষা নিলেন এবং জগৎবাসীকে বললেন, দেখে যাও, দেখে যাও কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, শিখে যাও কেমন করে ত্যাগ করতে হয়। কি করলেন জানেন? পরের দিনকে 18 ছেলেকে নিয়ে একটি জায়গায় গেলেন। এখন সেই জায়গাটার নাম হলো 18 নালা। এক সময় ওর নাম আম্রবাগান ছিল, ওখানে আম বাগান ছিল। সেই আম্রবাগানে দুপুরবেলায় 18 ছেলেকে নিয়ে মা আর তার পিতা প্রবেশ করলো। 18 সন্তান জিজ্ঞেস করলো বাবা মাকে, তোমরা আমাদেরকে এখানে আনলে কেন? তোমরা আমাদেরকে এখানে আনলে কেন? 18 সন্তানের উত্তরে বলল, দেখ, আজ আমরা এখানে একটু বনভোজন করব, আর বনভোজন করে এখানে এই বনের মধ্যে একটু শয়ন করব। 18 ছেলেকে মহারানী মা গুন্ডিচা নিজের হাতে রন্ধন করে খাওয়ালেন। কোনো মা যতই ভগবানকে ভালোবাসুক, কিন্তু তাও কি কোনোদিন নিজের সন্তানকে বলি দিতে পারে? 18 সন্তানকে রান্না করে মা নিজের হাতে খাওয়ালেন। 18 সন্তানকে মাথায় হাত বুলিয়ে মা ঘুম পাড়ালেন। মহারাজ ইন্দ্রদুম্নকে বললেন, নাও এবার এই 18 সন্তানকে বলি দিয়ে দাও। ওদের রক্তের মধ্যে কুভাবনা আছে, ওদের রক্তের মধ্যে ভগবানের ভাবনা নেই। দাও, এই 18 সন্তানকে বলি দিয়ে দাও, তাহলে আর আমার জগন্নাথ ভাগাভাগি হবে না। আমার জগন্নাথ অনন্তকাল ধরে পুরীর মন্দিরে বিরাজ করবে। 18 সন্তানকে বলি দিতে গেলেন। কোনো পিতা, কোনো মাতা কি পারে নিজের সন্তান যত খারাপ হোক বলি দিতে? যখন 18 সন্তানকে বলি দিতে গেলেন, 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। 2 নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে। রানী গুন্ডিচা রাজাকে ডেকে বললেন, রাজন সাবধান, পুত্রের জন্যে মায়া করে ভগবানকে ভুলে যেও না। জগতে যদি নয়নের জল ঝরাতে হয়, তাহলে কৃষ্ণ নামে নয়নের জল ঝরা। হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের নয়নের জল ঝরে। কারো কেউ ছেলের জন্যে নয়নের জল ঝরে, কারো মেয়ের জন্যে নয়নের জল ঝরে, স্বামী স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা বিষয় বৈভবের জন্যে নয়নে জল ঝরে। কিন্তু একবারও এই পোড়া নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে না। একবারও এই নয়ন গৌর বলে কাঁদে না। একবারও এই নয়ন নিতাই বলে কাঁদে না। সিদ্ধ জগন্নাথ বাবার সেবা করতেন তার সেবক। একদিন সিদ্ধ জগন্নাথ বাবা তার সেবককে জিজ্ঞেস করলেন, আমার কাছে একটা বর চা, আমার কাছে যে বর চাবি আমি তোকে সেই বর দেব। তার সেবক বললেন, গুরুদেব আমি যা চাইবো তা দেবেন তো? বললেন, হ্যাঁ একবার বল। তার সেবক বললেন, গুরুদেব আমাকে এই বর দিন, আমি যখন মুখে নিতাই বলবো সঙ্গে সঙ্গে আমার 2 নয়নে যেন জল ঝরে। আমি নিতাই বললে, গৌর বললে যেন আমার নয়নে জল ঝরে।
জেনে নাও, চোখের উপরে যদি ছানি পড়ে, তোমার সামনে কিছু থাকলে দেখা যায়? জোরে বলুন, যায়? আমাদের চোখে না ছানি পড়েছে। গোবিন্দ দূরে নেই, গোবিন্দ সামনে, দেখতে পাচ্ছি না। ছানিটার নাম কি? ছেলের মায়া, মেয়ের মায়া, অর্থের মায়া। এই মায়া নামক ছানি পড়েছে চোখে, তাই সামনে গোবিন্দ দাঁড়ানো, কিন্তু তাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। বলে এই ছানি কিভাবে কাটবে? যেমন চোখের অপারেশন করিয়ে চোখের ছানি কাটতে হয়, বলে আমাদের কৃষ্ণ পাওয়ার জন্যে চোখে যে মায়া নামক ছানি পড়েছে, এই ছানি কি করে কাটবে? বলে এই ছানি কাটাতে হলে তোমার নয়নে জল ঝরাতে হবে। রাধে রাধে। তোমার নয়নে যদি জল ঝরে, তোমার এই চোখের মায়া নামক ছানি কাটবে। বলে ঔষধ লাগবে না? বলে হ্যাঁ, ঔষধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। বদনে নাম করো আর দুই নয়নের জলে ভাসো, তুমি সংসার নামক মায়া ছানি থেকে মুক্তি লাভ করবে। যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জলে ভেসে কাঁদতে পারবে, সংসার মায়া দূর হবে, সেদিন দেখবে তোমার সম্মুখে রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়িয়ে আছে। হরি বল। রানী গুন্ডিচা, রাজা তলোয়ার নিয়েছে, 18 পুত্রকে বলি দেবে। রানী গুন্ডিচা বলছে, সাবধান রাজন, সন্তানের জন্য যেন এক ফোঁটা নয়নের জল ঝরে না। তুমি সন্তানকে বলি দিচ্ছ, তার জন্য যেন এক ফোঁটা নয়নের জল ঝরে না। রাজন, তোমার নয়নের জল যেন কৃষ্ণ নামে ঝরে। মহারানী গুন্ডিচা আর মহারাজ ইন্দ্রদুম্ন সেই সন্তানদের কর্ণের পাশে গিয়ে কৃষ্ণ নাম করছে। মা তো সহ্য করতে পারছে না যন্ত্রণা, তরবারি দিয়ে সন্তানের গলা কাটছে, মুখে শক্ত করে বাঁধন দিয়েছে, আর মনকে বলছে, মন কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নামে যেন নয়নে জল ঝরে, সন্তানের মায়ায় যেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে বদন করে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি আমার হরে আরো জোরে মায়েরা বদন ভরে রাম দুটি নয়নের জলে নাম করো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি গৌর হরি হরে হরে রাম 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 হরে হরে আজ ভগবানকে পাওয়ার জন্যে মা হয়ে মহারানী গুন্ডিচা তার একটি সন্তান নয় 18টি সন্তানকে এক এক করে বলি দিলেন। আর সেই 18টি সন্তানের গলা থেকে দর দর করে রক্ত বইতে লাগলো। এত রক্ত ছুটছে এক একটা নালা হয়ে গেলেন। 18টা সন্তানের রক্তে 18টা নালা হয়ে গেল। মা তো সহ্য করতে পারলেন না, ওইখানে পুত্রের কাটা দেহ রেখে ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গেছে। ও জগন্নাথ, তোমার ওই রূপের দিকে যখন তাকাই আমি সব কষ্ট ভুলে যাই। 18 সন্তানকে বলি দিয়ে মহারাজ ইন্দ্রদন্য গুন্ডিচা জগন্নাথ মন্দিরে জগন্নাথের শ্রী বদনের দিকে তাকিয়ে আছে। ও প্রভু, তোমার ওই বদনের দিকে তাকালে সমস্ত যন্ত্রণা চলে যায়। বদনের দিকে তাকিয়ে তাকিয়ে প্রাণ ভরে ভগবানকে ডেকে চলেছে। আর দুই নয়নে অঝোর ধারায় অশ্রু বিগলিত হচ্ছে। কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে
হরে হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে হরে রাম 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 হরে হরে। বলে এমন এমন ভক্ত জগতে বড় দুর্লভ গো, যে ভগবানকে পাওয়ার জন্যে তার 18টি সন্তানকেই বলি দিলেন। আর 18টি সন্তান বলি দেওয়ার পরে তাদের সেই গলকর্তন করার পর থেকে রক্তের নালা ছুটতে লাগলেন। 18টা সন্তান থেকে 18টা নালায় রক্ত ঝরতে লাগলেন। আর সেই 18টা নালায় রক্ত ঝরে জায়গাটির নাম হয়ে গেল 18 নালা। আজও পুরীতে ঢোকার পথে যে জায়গাটি প্রথম পড়বে সেই জায়গাটির নামই হলো 18 নালা। সেই 18 নালা 18টি সন্তানের রক্তে হলো। ছুটতে ছুটতে জগন্নাথের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে কাঁদছে, জগন্নাথ তুমি কিন্তু আর আমাদের ছেড়ে যেও না। আমি 18 সন্তানকেই বলি দিয়ে দিয়েছি। ভক্তবৎসল জগন্নাথ শ্রী বিগ্রহ থেকে বললেন, বর চাও, আজ যা চাইবে তাই পাবে। রাজা রানীকে বলছে, গুন্ডিচা একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাও। আমাদের 18টি সন্তান হয়েছিল কিন্তু কৃষ্ণ ভক্ত হয়নি, তুমি জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাও। কি করলেন জানেন? রানী গুন্ডিচা জগন্নাথকে বললেন, জগন্নাথ যদি বর দিতে হয়, এ জন্মে তো আমার সন্তান নেই, আবার যদি আমি জন্মাই প্রত্যেক জন্মে আমায় বন্ধা করে পাঠিও, কোনো জন্মেই যেন আমার সন্তান না হয়, কোনো জন্মে যেন আমার সন্তান না হয়। জগন্নাথ বলে, একই চাইলে তুমি? বলে, হ্যাঁ প্রভু, যদি আমার সন্তান হয়, ওই সন্তানকে ভালোবাসতে গিয়ে, ওর জন্যে কর্ম করতে গিয়ে, ওর খাওয়ার জোগাড় করতে গিয়ে, ওর ভালো থাকার জোগাড় করতে গিয়ে আমার আর তোমার ভজন করা হবে না। রাধে রাধে। তাই প্রভু প্রত্যেক জন্মে তুমি আমার সন্তান হয়ো, আমার অন্য সন্তান লাগবে না। ও জগন্নাথ, আমি যেন প্রতি জন্মে তোমায় সন্তান বলে ভজন করতে পারি। আজ ভক্ত কাঁদছে, ভগবান কাঁদছে, এমন জগতে আর হয় না। কিন্তু মা তো 18টি সন্তানকে বলি দিয়েছেন। মায়ের মমতা কোনোদিন দূর হয়? মা মাই হয়। ভগবান প্রাপ্তির জন্যে আজ নিজ সন্তান বলি দিয়েছে, কিন্তু তাও সন্তানের অমঙ্গল চায় না। জগন্নাথকে বলল, জগন্নাথ আমার 18টা সন্তানকে তো বলি দিয়েছি, ওদের মাথায় তো ধর্মবুদ্ধি ছিল না, ওদের রক্তে তো কৃষ্ণ ভক্তি ছিল না। ও জগন্নাথ বলে দাও না, আমার 18 ছেলে কেমন করে উদ্ধার হবে? এই হলো মা, সব সময় সন্তানের উদ্ধারের কথা ভাবে, সন্তান যাতে ভালো থাকে সেটাই ভাবে। আজ মা সন্তানকে বলি দিলেন, আমাদের দৃষ্টিতে সেটা কঠিন হতে পারে, কিন্তু ভক্তের দৃষ্টিতে তা অন্য। বলি দিয়ে মা বললেন, প্রভু এরা কিভাবে উদ্ধার হবে? এদের উদ্ধারের পথ বলে দাও। জগন্নাথ বললেন, এ জগতে মহাপাপ করলে উদ্ধারের পথ 3টি, ভক্তপদ ধূলি আর ভক্তপদ জল,
ভক্ত ভুক্ত উচ্ছিষ্ট তিন বৈষ্ণবের বল। কেউ যদি উদ্ধার হতে চাও তাহলে ভক্তের চরণ ধুলি মাথায় দাও। কেউ যদি উদ্ধার হতে যাও ভক্তের চরণ ধৌত করে সেই চরণামৃত পান করো। কেউ যদি উদ্ধার হতে যাও যেখানে কৃষ্ণ ভক্তরা প্রসাদ পায় সেখান থেকে উচ্ছিষ্ট নিয়ে সেবা করো। মহারানী গুন্ডিচা মনে মনে ভাবলেন, ও ভক্তের চরণ ধুলিতে আমার সন্তানরা উদ্ধার হবে। ওরে আমার 18 সন্তান, তোদেরকে অনেকবার বুঝিয়েছি কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ ভজন কর, কিন্তু তোরা করলি না। কিন্তু আমি তো মা, আমি তো তোদের যন্ত্রণা দেখতে পারবো না। মহারানী গুন্ডিচা রাজাকে বললেন, রাজা আমার 18 সন্তানকে বলি দেওয়ার পরে ওখানে 18টা নালা হয়ে গেছে। ওই 18 নালার উপরে তুমি একটু সেতু তৈরি করে দাও, তুমি একটি সেতু তৈরি করে দাও। রাজা বললেন, কেন? ওই 18 নালার উপরে সেতু কেন তৈরি করব? মহারানী গুন্ডিচা বললেন, এই শ্রীধাম পুরীতে আমার জগন্নাথকে দর্শন করতে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে। তাই ওগো রাজা, আমার পুত্রদের আমি যেইখানে বলি দিয়ে সমাধি দিয়েছি ওই 18 পুত্রের নালার ভিতরে তুমি একটা সেতু তৈরি করে দাও। রাজা বললেন, এতে কি লাভ হবে? বলে, ওই সেতুর উপর দিয়ে যখন আমার কৃষ্ণ ভক্তরা জগন্নাথ দর্শন করতে আসবে আর তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে। তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে। তাদের চরণ ধুলা উড়ে গিয়ে ওদের গায়ে লাগবে। তাদের চরণ ধুলা রাধে ওদের গায়ে লাগবে। আমার সন্তানরা যে উদ্ধার হবে। আমার সন্তানরা যে উদ্ধার হবে। ও রাজা, একটা সেতু বানিয়ে দাও, ওই 18 নালার উপরে একটা সেতু বানিয়ে দাও। আর কৃষ্ণ ভক্তরা সেই সেতুর উপর দিয়ে যখন হেঁটে হেঁটে আসবে তাদের চরণ ধুলো উড়ে গিয়ে ওই 18 নালায় পড়বে। আর ভক্তের ধুলো যখন আমার 18 নালায় পড়বে, ওই 18 নালার মধ্যে থাকা আমার 18 সন্তান ভক্তের চরণ ধুলায় উদ্ধার হয়ে যাবে। ওমা, সন্তান হারানোর যে কি যন্ত্রণা, যে হারায় সে বোঝে, অন্য বোঝে না। আমাদের 60-এর মধ্যেই যে কোনো একজন আছে, সবাই তার নামে আমার কাছে নালিশ করছে, উনি এই রকম করে কথা বলে, উনি এমনি করে রেগে যায়। কিন্তু সবাই তার মনের ভিতরের যন্ত্রণাটা জানে না। যেটা আমি জেনে গেছি যে ওনার ভিতরে কেমন হচ্ছে, কারণ ওই লোকটা তার সন্তান হারানো, নিজের চোখের সামনে তার সন্তানকে হারাতে দেখেছে। আমাকে একজনে প্রশ্ন করেছিলেন, এ জগতে সব থেকে দুঃখী কে?
আর এ জগতে সব থেকে ভারী জিনিস কি? উত্তরটা জানতাম না। এ জগতে সব থেকে বড় দুঃখী সে, যে তার সন্তানের মৃত মুখ দেখেছে। তার মতো দুঃখী এ জগতে আর দ্বিতীয় জন নেই। আর এ জগতে সব থেকে ভারী কি? যে তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে। সে জানে ওই লাশটা কত ভারী। তাই আজ মহারাজ রানী গুন্ডিচাকে বললেন, একটি সেতু তৈরি করে দাও। ওই সেতুর উপর দিয়ে কৃষ্ণ ভক্তরা হেঁটে যাবে, আর তাদের চরণের ধুলা ওই 18 নালায় পড়ে আমার 18 সন্তান উদ্ধার হবে। আজও পুরীর প্রবেশ পথে রয়েছে সেই 18 নালা। বাবা, যদি কোনো সময় পুরীতে যান, এই গ্রন্থখানা অবশ্যই সংরক্ষণ করবেন। গ্রন্থটির নাম শ্রীক্ষেত্র। এই গ্রন্থের ভিতরে একেবারে সব ছবি দেয়া আছে। এই সেই 18 নালা। আজও পুরী ধামে রয়েছে সেই 18 নালা। এই 18 নালা পার না হয়ে কোনোদিন জগন্নাথ মন্দিরে যাওয়া যায় না। আর যখনই ওই 18 নালা দিয়ে ভক্তরা যায়, তাদের চরণের ধুলা গিয়ে ওই 18 সন্তানের গায়ে পড়ে। আর 18টা সন্তান ওইখানে ডেকে ডেকে ভগবানের কাছে বলছে, ও ভগবান, তুমি আবার যদি পাঠাও প্রভু এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আবার যদি রাধে ঠাকুর এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। তুমি আবার যদি পাঠাও ঠাকুর এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। তুমি আবার রাধে রাধে। ভক্তের ধুলা মাথায় দেব, আমি ভক্তের ধুলা মাথায় দেব, ভক্তের ধুলা মাথায় দেব। অমন মা পেলে তুমি আবার যদি পাঠাও ঠাকুর এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। তুমি আবার যদি পাঠাও ঠাকুর এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। ও প্রভু, আবার যদি এই ধরাধামে আসি, আর কিছু চাই না, একজন কৃষ্ণ ভক্ত মা যেন পাই। যদি কৃষ্ণ ভক্ত মা পাই, আমি জন্মগ্রহণ করেই
এই দুই কানে কৃষ্ণ নাম শুনতে পাবো। আমি যদি কৃষ্ণ ভক্ত মা পাই, জন্মে যেই মাটিতে আমায় রাখবে সেই মাটিতে কৃষ্ণ ভক্তের চরণ ধুলা মাখা থাকবে। তাই আমাকে একটা কৃষ্ণ ভক্ত মা দিও। আজও সেই 18 নালা রয়েছে। জগন্নাথ বললেন, হে গুন্ডিচা দেবী, তোমার এই ত্যাগ জগতে কোনো দিন মলিন হবে না। আজ থেকে এই জগতে তুমি আমার মাসি হবে। আমি এই পুরীর মন্দির থেকে কোথাও যাব না, কিন্তু মাসির বাড়িতে আমি 9 দিনের জন্য প্রতি বছর বেড়াতে যাব। এই মহারানী গুন্ডিচা, যিনি তার সমস্ত কিছু সমর্পণ করেছিলেন জগন্নাথের জন্য। হে কৃষ্ণ ভক্তগণ, তাই আজও 1000 বছর পরেও জগন্নাথ রথে করে তার মাসি বাড়ি যায়। মহারানী গুন্ডিচার ছিল 1000 বিঘা জমি। মহারানী গুন্ডিচা মনে মনে ভাবলেন, আমার এত বাবার বাড়ির এত জমি, এ দিয়ে আমি কি করব? মহারানী সেই জমিগুলোকে বিক্রি করে জগন্নাথের জন্য গয়না তৈরি করলেন। বলে, এ দিয়ে আমি জগন্নাথের জন্য করে রেখে যাব। একটা কথা জানুন মা, আপনি অনেক জায়গা করেছেন, আপনি অনেক গয়নাগাটি করেছেন, যদি মরে যান মরার পরেও শান্তি পাবেন না। ওই জায়গা নিয়ে, ওই সোনা গয়না নিয়ে ছেলে মেয়েদের মধ্যে যুদ্ধ লাগবে, আর মরা বাপ মাকেও তারা তখন গালি দিতে ছাড়বে না। তাই এ জগতে যদি কারো জন্যে কিছু করে যেতে চান, তাহলে গোবিন্দের জন্যে করে যান, ভগবানের জন্যে করে যান, যা অমর অক্ষয় হয়ে থাকবে। বলেছিলাম একবার পাঠে, আপনারা নিত্য ভোগ মন্দিরে চালু করুন, চলছে। যারা এই গোবিন্দের ভোগ চালিয়ে রেখেছেন, এটা অমর অক্ষয় হয়ে রয়ে যাবে আপনার কর্মফল। কিন্তু ওই ব্যাংকের টাকা, জায়গা জমি মৃত্যুর পরে ও আপনার আরো কাল হয়ে দাঁড়াবে। তাই জীবিত থাকতে থাকতে নিজের হাতে গোবিন্দের সেবার জন্যে, গোবিন্দের মন্দিরের উন্নয়নের জন্যে করে যান, যত পারেন করে যান। মহারানী গুন্ডিচা তার 1000 বিঘা জমি বিক্রি করে তা দিয়ে জগন্নাথের জন্যে গয়না তৈরি করলেন। ওমা, ওই পুরীতে আরেকজন মহারানী গুন্ডিচার মতো ধাম, তো ধামের ভিতরে যারা জন্মগ্রহণ করে সবাই ভক্ত হয়। হ্যাঁ, পুরীতে কোনো একাদশী হয় না, জানেন? পুরীতে কোনো একাদশী করতে হয় না। কিন্তু আমি যদি পুরী যাই, এবার একাদশী বললো, আমার কি করা লাগবে না? লাগবে না, কারণ আমি পুরীতে জন্মগ্রহণ করিনি, আমি ধামবাসী না। যে ধামবাসী, যে ধামে জন্মগ্রহণ করেছে, তার পুরীতে একাদশী লাগে। সে স্বয়ং ভগবানের পার্শ্বদ। ওই পুরীতে যত কাঙাল ভক্ত ছিল, তার মধ্যে আরেক ভক্ত ছিল, সেই ভক্তের নাম ছিল পরমেষ্টি। ভক্ত পরমেষ্টি বড় ভক্ত ছিল, বৈষ্ণব সেবায় বড় মন। পরমেষ্টি কি করতেন জানেন? পরমেষ্টির সংসার 2টি ছেলে। পরমেষ্টির 2টি ছেলে, অনন্ত বল্লভ নামে তার 2 পুত্র, এবং তার সহধর্মিণী জগদ্ধাত্রী। এই 4 জনের সংসার। একটা ছোট মিষ্টির দোকান, প্রতিদিন মিষ্টি বানায়, কিন্তু মুখে গোবিন্দের নাম বন্ধ হয় না। আমরা একটা কথা বলি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বৈতরণী পারি। এটা মুখে বলি, কিন্তু পালন আর
করি না। কিন্তু পরমেষ্টি ছিল পরম কৃষ্ণ ভক্ত, প্রতিদিন মিষ্টি তৈরি করত, তবে সংসার চালানোর জন্যে নয়, তার মনের ভিতরে বাসনা একদিন জগন্নাথ তার মিষ্টি খাওয়ার জন্যে আসবে। তাই প্রতিদিন পরমেষ্টি মিষ্টি তৈরি করে ওই জগন্নাথের জন্য একটা বাটিতে করে প্রথমে উঠিয়ে রাখতেন, আর বিশ্বাস করতেন যে আজ হোক কাল হোক জগন্নাথ আসবে আর আমার হাতের এই মিষ্টি খাবে। ওমা, আপনাদের একটা কথা বারবার বলি, ভগবানকে পেতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটি জিনিস। প্রথমটা কি লাগে? প্রথমটা বিশ্বাস, যে ভগবান শুধু কাঠের নয়, ভগবানকে দিলে ভগবান খায়। পরমেষ্টির বিশ্বাস ছিল একদিন না একদিন জগন্নাথ তার কাছে আসবে। সে প্রতিদিন মিষ্টি বানিয়ে জগন্নাথের নামে আগে উঠিয়ে রেখে দেয়, একদিন ঠিক আসবে। বিশ্বাস ছিল। ভগবানকে পেতে দ্বিতীয় যেটা লাগে তার নাম ভক্তি। ওই বিশ্বাসের সাথে ভক্তি মিশিয়ে রাখতে হবে, ভক্তিতে যেন টান না পড়ে। হ্যাঁ, আমরা ভগবানকে ভোগ দেই, পুজো করি, নাম অর্চনা করি, আর যদি মন্দিরের কিছু একটা চুরি হয়ে যায় তাহলে ভগবানকে দোষ দেব, তুমি কেমন ঠাকুর, তোমার সামনে দিয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ ভক্তির মধ্যে কমতি আছে। তাই ভক্তি রাখতে হবে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যেই করেন, এই বিশ্বাস তার উপরে রাখতে হবে। আর গোবিন্দকে পাওয়ার জন্য তৃতীয় কি লাগে? ধৈর্য। প্রথমে বিশ্বাস, দ্বিতীয়তে ভক্তি, তৃতীয়তে পরমেষ্টি। ধৈর্য ধরে প্রতিদিন মিষ্টি বানিয়ে ওই মিষ্টির প্রথম অংশটা জগন্নাথের জন্য রেখে দেয়, ঠিক আমার জগন্নাথ আসবে আর এসে একদিন জগন্নাথ আমার মিষ্টি খাবে। কিন্তু জানেন, দীর্ঘ বছর কেটে গেছে, দীর্ঘ দিন কেটে গেছে, জগন্নাথ আর আসে না। পরমেষ্টি মনে মনে ভাবছেন যে আমি তো ভাগবতে শুনি ভক্ত সেবা করালে ভগবানের সেবা হয়, তাই দোকানের সামনে একটা সাইনবোর্ড লিখে দিয়েছেন, আমার এই দোকানে যত কৃষ্ণ ভক্ত আসবে সকলের জন্য মিষ্টি ফ্রি, কোনো কারো টাকা দেয়া লাগবে না, সব কৃষ্ণ ভক্তরা এসে আপনারা মিষ্টি খেয়ে যাবেন। ওমা, যারা কৃষ্ণ ভক্ত তারা খুব সরল হয়, সরল মন তো দোকানের সামনে লিখে দিয়েছেন। এবার যারা ভক্ত তারাও মিষ্টি খাচ্ছে, আর যারা ভক্ত না তারাও মিষ্টি খাচ্ছে। সবাই বলছে চল চল একটা তুলসীর মালা গলায় দিয়ে তিলক দিয়ে ওর দোকানে যাই আর পেট ভরে মিষ্টি খেয়ে আসি। সবাই মিলে পরমিষ্টিকে ঠকিয়ে ঠকিয়ে ওর দোকানে সব মিষ্টি খেয়ে ফেলছে। কিন্তু পরমেষ্টি জানে যে এরা ভক্ত না, পরমেষ্টি জানে এরা ভক্ত না। গলায় তুলসীর মালা দিয়ে তিলক দিয়ে তারপরে বৈষ্ণব সেজে আমার দোকানে মিষ্টি খাচ্ছে। তার স্ত্রী বলছে, স্বামী তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? তোমার দোকানে যারা মিষ্টি খাচ্ছে ওরা ভক্ত না, ওরাও এমনি সেজেছে, তিলক পরে মালা পরে সেজে তোমার দোকানে মিষ্টি খাচ্ছে। পরমেষ্টি বলে তাও ভালো, ওরা গলায় মালা তো পরেছে, ললাটে তিলক তো দিয়েছে, ওদের কৃপা একদিন না একদিন প্রভু করবেই করবে। লোভে পড়েও কেউ যদি গলায় মালা তিলক পরে তারও কৃপা হবেই হবে, এ বৃথা যায় না, কোনো দিন যাবে না। জানেন, দিন দিন পরমেষ্টির দোকানে এমনিভাবে সবাই ঠকিয়ে ঠকিয়ে মিষ্টি খেতে খেতে পরমেষ্টি কাঙাল হয়ে গেলেন, ভিখারি হয়ে গেলেন। দোকান আছে কিন্তু এখন আর মিষ্টি তৈরি করার মতো, দুধ ছানা কেনার মতো তার সামগ্রী আর নেই। স্ত্রী কি করলেন,
দুটো ছেলে তো, ওদের তো খাইয়ে বাঁচতে হবে। স্ত্রী লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, ভিক্ষা করে ছেলেকে খাওয়ায়। কিন্তু আজও পরমিষ্টি যেইটুকু দোকানে বেচা কিনা হয়, ওইটুকু দিয়ে আজও প্রতিদিন দুটো করে মিষ্টি বানিয়ে জগন্নাথের জন্য অপেক্ষা করে। আমার জগন্নাথ একদিন না একদিন ঠিক আসবে, আমার জগন্নাথ একদিন না একদিন ঠিক মিষ্টি খেতে আসবে। আজও প্রতিদিন অপেক্ষা করে। তার স্ত্রী অন্যের বাড়িতে ভিক্ষা করে, আর পরমিষ্টি অন্যের বাড়িতে কাজ করে যে অর্থ পায়, সেই অর্থ দিয়ে দুধ কিনে ছানা কেটে ওই সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলায় ওই মিষ্টি তৈরি করে। আর মিষ্টি তৈরি করে সারা রাত ওই মিষ্টি নিয়ে জেগে অপেক্ষা করে আমার জগন্নাথ ঠিক আসবে। ওমা, আপনাদের বারবার পাঠে একটা কথা বলি, গোবিন্দকে পাওয়ার লক্ষণ কয়টা? হ্যাঁ, তিনটি। কয়টি? তার ভিতরে প্রথম লক্ষণ কাঙাল বানায়, ভক্তকে কাঙাল বানায়। প্রথম লক্ষণ হলো কাঙাল বানায়। তাই যদি কাঙাল না হওয়া যায়, কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। যারা কৃষ্ণকে ভালোবাসে তারা কাঙাল, তাদের অট্টলিকা হয় না, তাদের অত ধন সম্পদ হয় না, তাদের অমন কাঙাল হয়েই থাকতে হয়। আর যে কাঙাল হয়েছ তার বড় ভাগ্য ভালো, কারণ তার আর কাঙাল হওয়া লাগবে না। আর যার কোটি কোটি টাকা আছে, তাকে কৃষ্ণ পেতে হলে কাঙাল হতে হবে। কোটি কোটি টাকা ছিল লালাবাবু আর জগৎ শেঠের, তাই লালাবাবু আর জগৎ শেঠকে কাঙাল হতে হয়েছিল। লালাবাবু সমস্ত ধন সম্পদ ত্যাগ করে দুই বাহু তুলে কাঙাল হয়ে গৌর গৌর বলে রওনা দিয়েছে। প্রভু প্রভু জয় নিতাই। তাই কাঙাল না হলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। যে কাঙাল হয়ে জন্মেছ সে তো ভাগ্য ভালো। আর যার অনেক ধন আছে, তাকে সেই ধন ত্যাগ করে কাঙাল হতে হবে। পরমেষ্টি কাঙাল হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে, কিন্তু আজও জগন্নাথের জন্য সে মিষ্টি তৈরি করে। রাত্রবেলায় সবাই যখন ঘুমিয়ে পড়ে, মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, দূর থেকে জগন্নাথ মন্দিরের চূড়াটা দেখা যায়। আর চূড়ার দিকে তাকিয়ে পরমেষ্টি কাঁদে আর জগন্নাথকে ডেকে ডেকে বলে, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, এসো এসো। তুমি এসো এসো রাধে কাঙালের ঠাকুর, এসো এসো। ভাবে আমার মতো কাঙ্গাল নাই রে, আমার মতো কাঙাল নাই রে। প্রভু গো হরি বল, হরি বল। প্রভু আমার, প্রভু আমার, তুমি কাঙাল নাকি ভালোবাসো? কাঙাল নাকি
কৃপা করে একবার এসো। তবে কৃপা করে একবার আসো। প্রতিদিন জগন্নাথকে ডেকে বলে, জগন্নাথ আমি বড় কাঙাল, তুমি কাঙাল নাকি ভালোবাসো? যদি কাঙালকে তুমি ভালোবাসো তাহলে একবার এই কাঙালের কাছে তুমি এসো। আজও এই কাঙাল তোমার জন্য মিষ্টি তৈরি করে অপেক্ষা করে। তুমি একদিন না একদিন এসে আমার হাতে মিষ্টি খাবে। আমি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। আর পরমেষ্টি দিনের বেলায় যখন অন্যের বাড়িতে কাজ করতে যায়, যখন কোনো কৃষ্ণ ভক্তকে দেখতে পায়, সেই কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে আর তাদেরকে জড়িয়ে ধরে বলে, ওগো ভক্ত, ভাগবতে শুনেছি যতক্ষণ ভক্তের কৃপা না হয় ততক্ষণ ভগবান পাওয়া যায় না। আজ এতদিন ধরে আমি ভগবানের জন্য অপেক্ষা করছি, আমার মন বলছে আমার ভক্তের কৃপা হয়নি, তাই বোধি আমি আজও ভগবান পাইনি। তাই ভক্তকে পেলে পরেই বুকের মাঝে জড়িয়ে ধরে কি বলে জানেন? বলে, আয় রে ভক্ত সঙ্গ করি। আয় রে ভক্ত সঙ্গ করি। আমার নয়ন আছে নাই রে বাড়ি। আমার নয়ন আছে গোবিন্দ আমার, বাড়ি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি। আমার নয়ন আছে ঝরনা বাড়ি। ওরে আয় রে ভক্ত সঙ্গ করি। আয় রে ভক্ত সঙ্গ করি। ওরে ডাকা শিলে যেতে হবে, কেন বোঝো না? ও ভক্ত, আমার ভগবান ডাক দিলে সব ফেলে যেতে হবে। ওরে ডাকা শিলে যেতে হবে, কেন বোঝো না? রাধে রাধে। ভক্তের ধুলা যত্ন করে অঙ্গে মাখলা না। ভক্তের ধুলা যত্ন করে অঙ্গে মাখলা না। ওরে মনে বলে আর
রে মন বলে আর বেলা নাই রে ওরে মনে বলে আর বল বেলা নাই রে মন বলে আর বেলা নাই রে হায় রে ভক্ত পর করি ওরে আয় রে ভক্ত পরশ করি আমি শুনিয়াছি ভাগবতে রাধে রাধে ওই ভক্ত সঙ্গে গোবিন্দ মেলে আমি শুনে আছি ওই ভাগবতে ভক্ত সঙ্গে নাকি গোবিন্দ মেলে তবে আয় রে ভক্ত সঙ্গ করি আয় রে ভক্ত সঙ্গ করি আমার মানব জীবন ধন্য করি আমার মানব জীবন ধন্য করি প্রতিদিন ভক্ত পরমিষ্টি এমনি ভাবে ভক্তের সঙ্গ করে আর রাত্রবেলায় সেই সারাদিন কষ্ট করে রোজগার করে যেটুকু রোজগার করে তা দিয়ে সেই অর্থ দিয়ে দুধ ক্রয় করে রাত্রবেলায় প্রতিদিন মিষ্টি বানায় আর মিষ্টি বানিয়ে রাত্রবেলায় অপেক্ষা করে জগন্নাথের জন্য আসবে, কিন্তু জগন্নাথ আসে না। আর সকালবেলায় ওই ভক্ত সেজে সবাই এসে সেই মিষ্টি খেয়ে চলে যায়। এমনিভাবে পরমিষ্টির দিন কাটতে লাগলো। আর অন্যদিকে মহারানী গুন্ডিচা তার 1000 বিঘা জমি বিক্রি করে জগন্নাথের জন্য গয়না তৈরি করলেন। কি কি গয়না তৈরি করেছে মা? গলার হার, কানের দুল, মাথার চূড়া, হাতের বালা, পায়ের নুপুর, আংটি, 2টো হীরের আংটি তৈরি করেছে, একটা জগন্নাথের জন্যে আরেকটা বলরামের জন্যে। এমনিভাবে বিভিন্ন অলংকার তৈরি করেছে। আর সেই অলংকার দিয়ে আজ মহারানী গুন্ডিচা আমার জগন্নাথকে সুন্দর করে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? আজ নামের মাধ্যমে আমরা সবাই মিলে জগন্নাথ সাজাবো। তাই সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে তালে তালে করো তালি। হরে হরে রাম হরে রাম আরো জোরে মায়েরা, আরো জোরে। আজকে এত উচ্চ স্বরে নাম করবেন যেন এই আঙিনা থর থর করে কাঁপে। সবাই মিলে ভুবন মঙ্গল হরিনাম উচ্চ স্বরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম হরে হরে আমার কৃষ্ণের পাহায়ে সোনার নুপুর রুনু ঝুনু বাজিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা আমার কৃষ্ণের গায়ের নবধারা বাতাসে উড়িয়া যাইতাছে কৃষ্ণ পূজার সময় হইয়াছে গৌর হরি বাবা আমার কৃষ্ণের কোমরে সোনার বিছা ছম 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 বাজিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে হরে কৃষ্ণ সবাই হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে হরে আমার এই যে এইদিকে আমার একজন বাবা আছে, না বলে পারছি না, উনি বলছে আজকে আমার বয়স 70 বছর। কে বলছে ওনার বয়স 70 বছর? হ্যাঁ, 70 বছরের বুড়ো নয়, উনি 70 বছরের যুবক। কৃষ্ণ নামে কি আনন্দ নৃত্য করছে দুই বাহু তুলে। এই বাবা, আপনার ধুতি কিন্তু আজ পরে আসছে। সবাই একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে আমার কৃষ্ণের গহলের বনমালা হেলিয়া দুলিয়া দুলতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ 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 হরি বল হরি বল। হরে রাম আমার কৃষ্ণের হাতে সোনার বালা ছম 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 বাজিতাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ
আরে কর্ণে সোনার কুণ্ডল ঝিলিমিলি ঝিলিমিলি করে তাছা কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই সবাই হরে রাম হরে আমার কৃষ্ণের মাথায় সোনার মুকুট ঝিকিমিকি ঝিকিমিকি করে তাছে কৃষ্ণ পূজার সবাই হইয়াছে। হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরে হরে রাম হরে রাম আমার কৃষ্ণের মাথার সোনার চূড়া বাম দিকে কেমন হেলিতাছে রাধা কৃষ্ণের মিলন হইয়াছে। হরে উলুধ্বনি ওমা রানী গুন্ডিচা জগন্নাথের মাথায় নুপুর পরিয়ে মাথায় চূড়া পরিয়েছে, গলায় হার পরিয়েছে, হাতে বালা পরিয়েছে, কোমরে বিছা পরিয়েছে। এবার প্রহরীরা বলছে রানীমা এ কি সর্বনাশ করেছেন? বলে কি করেছি? দুটো হীরের আংটি বানিয়েছে। কি বানিয়েছে? আমার জগন্নাথের কি আঙুল আছে? জোরে বলুন। বললে এ কি সর্বনাশ, এই হীরের আংটি বানিয়েছেন, এবার কি করি? রানীমা বলছে একটা কাজ করো, হীরের আংটি দুটো জগন্নাথের চরণের কাছে রেখে দাও। একটা জগন্নাথের চরণের কাছে রাখো, একটা বলরামের চরণের কাছে রাখো। যদি জগন্নাথ বলরাম আমায় ভালোবাসে, একদিন আমার এই হীরের আংটি ঠিক করবে। সেই দিন থেকে প্রতিদিন ওই হীরের আংটি দুটো একটা জগন্নাথের চরণের সামনে থাকতো, আর একটা বলরামের চরণের সামনে থাকতো। আমা এইদিকে তো এই লীলা, আর ওইদিকে কাঁদছে কে? জোরে বলুন। পরমেষ্টি। সেই ভক্তের নাম কি? আজও রাত্রে পরমেষ্টি মিষ্টি তৈরি করে, আজও রাত্রে পরমেষ্টি মিষ্টি তৈরি করে। আজ পরমেষ্টি গোবিন্দের নামে এমন বিভোর হয়ে গেছে, দুই নয়ন থেকে জল ঝরছে। আর সেই আমার ছানা যখন সন্দেশ তৈরি করতে হয়, হ্যাঁ পিঠাই সন্দেশ যখন তৈরি করতে হয়, হাতে একটু জল নিয়ে তারপরে মারতে হয়। আজ সেই পরমেষ্টি সন্দেশ তৈরি করছে, তো পাশে জলের বাটি নিয়েছে, মাঝে মাঝে জল দিয়ে ওই ছানা, গরম ছানা উঠিয়ে মারবে, কিন্তু আজ আর জল নিচ্ছে না, ওই দুই নয়নের জলেই ভগবানের জন্যে মিষ্টি তৈরি করছে। দুই নয়নের জল দিয়ে পরমেষ্টি ভগবানের জন্য মিষ্টি তৈরি করছে। আজ সন্দেশ তৈরি করছে। কি তৈরি করছে? জগতের যত মিষ্টান্ন দ্রব্য আছে, জগন্নাথের প্রিয় হলো সন্দেশ। হ্যাঁ, তো আর রসগোল্লা, তাই মানভঞ্জনে রসগোল্লা দেয়া হয়। তো পরমেষ্টির সন্দেশ, এবার ওই নয়নের জল দিয়ে সেই সন্দেশ তৈরি করছে। ভুলেই গেছে যে নয়নের জল লাগলে অপবিত্র হয়ে যাবে, কিন্তু নয়নের জল দিয়ে সন্দেশ তৈরি করেছে। গভীর রাত্র, সমস্ত পুরীর মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন কৃষ্ণ বলরামকে ডাকছে, আয়ে রে দাদা বলরাম, আহা আয়ে রে দাদা বলরাম, চল চল যাবো ভক্তের ধাম,
কথাটা অনেক বড়, কিন্তু রাত্র হয়ে গেছে। আবার আমার লক্ষ্মী মা বলেছে আজ এই আলোচনা করতে, একটুও যেন না কাটি। বলে যদি একটু পাটের মধ্যে আজকে কাইটা ছিঁড়ে বলো, রাত্রে খাবার দেবে না। তা কি করি, কীর্তন করতে গেলে তো অনেক সময় লাগবে। আজ বলরাম দাদাকে উঠালেন, চল দাদা। বলরাম বলে এত রাত্রে ডাকলি কেন কানাই? বলে আমার এক ভক্ত ভালো মিষ্টি বানায়, চল আমরা দুই ভাই মিলে মিষ্টি খাই। সুভদ্রাও উঠে পড়েছে, আর সুভদ্রা বলছে ও দাদা আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমাকে কি নিবি না, আমি বুঝি কিছু হই না, আমাকে কি নিবি না। আমি কি কিছু হই না, আমাকে কি নিবি না। ও, তোমরা দুজনে মিষ্টি খেতে যাবে আর আমাকে নেবে না, আমি কি তোমাদের কিছু হই না? বলরাম বলছে শোন বোন, আমরা তিনজনই যদি মন্দির দিয়ে চলে যাই তাহলে মন্দির দেখবে কে? তুই মন্দিরে থাক, আমরা মিষ্টি খেয়ে তোর জন্য প্যাকেটে করে নিয়ে আসবো। তুই মন্দিরে থাক। সুভদ্রা বলে ও দাদা তাহলে একটা কাজ কর, ওই গুন্ডিচা মা তো আংটি বানিয়ে দিয়েছে, তোরা তো সব সময় এমন থাকিস, এমন তো আর হস না। আমার জগন্নাথ এক কালো বালকের রূপ ধারণ করেছে, আর বলরাম এক ধবল বালকের রূপ ধারণ করেছে। তাই সুভদ্রা বলছে দাদা তোরা এই আংটি দুটো পরে যা। মাসি কবে আংটি বানিয়ে রেখেছে, তোরা আঙুলও হয় না, তোদের আংটিও পরা হয় না, আজ তোরা আংটি দুটো পরে যা। সুভদ্রা হীরের আংটি দুটো পরিয়ে দিল, একটা জগন্নাথের হাতে আর একটা বলরামের হাতে। এবার জগন্নাথ বলরাম দুই ভাই দুইজনার হাত ধরে, দুই ভাই দুইজনার হাতটি ধরে নেচে নেচে চলে দেখো রে। ভাই দুই জনার হাতটি ধরে নেচে নেচে চলে ধামে। আজ ভক্ত গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না, গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না, আজ ভক্ত গৃহে যাবে বলে আনন্দ যে ধরে না। গৃহে যাবে বলে আনন্দ আর ধরে না। ভক্তবৃন্দ সবাই মিলে জয় জয় দেও না, সবাই মিলে জয় জয় দাও না। ভক্তবৃন্দ সবাই মিলে উলু উলু দেও না। সবাই মিলে উলু উলু দাও না। জগন্নাথ বলরাম রাত 2টো বেজে গেছে। জগন্নাথ বলরাম আমার কোন রূপে গেলেন জোরে বলুন। আপনাদের কি কষ্ট হচ্ছে? সত্যি তো বলবো। এবারে জগন্নাথ বলরাম বালকের রূপে গিয়ে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে পরমেষ্টির দোকানের সামনে বললেন ও বাবা বাবা। পরমেষ্টি বলে এত রাত্রে আমায় কে বাবা বাবা বলে ডাকছে? আর যখন বাইরে তাকিয়েছে দেখে 2টো বালক দাঁড়িয়ে আছে। পরমেষ্টি বলছে বড় চেনা চেনা লাগে রে, চেনা লাগে রে, চেনা চেনা লাগে রে, চেনা লাগে রে। আমি কোথায় যেন দেখিয়াছি, চেনা চেনা লাগে রে। কোথায় যেন দেখিয়াছি, চেনা চেনা লাগে রে। পরমেষ্টি বলে কোথায় যেন দেখেছি। ওমা দেখেছে না দেখেনি? প্রতিদিন তো মন্দিরে জগন্নাথ বলরামকে দেখে, কিন্তু সেই রূপে তো আর আজকে আসেনি, এসেছে অন্য রূপে। এবার বলছে ও বাবা আমাদের খিদা লেগেছে, মিষ্টি আছে? পরমেষ্টি তো খুব শক্ত, না না এই মিষ্টি আমি আমার জগন্নাথের জন্য তুলে রেখেছি, এই সকালবেলায় দেয়া যাবে, এই রাত্রে দেয়া। এবার জগন্নাথ বলরাম বলছে খুব খিদে লেগেছে, তোমার দোকানে মিষ্টি আছে? পরমেষ্টি বলে দেখো বাবা আমি মিষ্টি বানাই সত্যি, আর সারা রাত্র জেগে অপেক্ষা করি আমার জগন্নাথ আসবে বলে, কিন্তু সে তো তোমাদের দিতে পারবো না। এই মিষ্টি খেতে হলে তোমাদের সকাল বেলায় অপেক্ষা করতে হবে, কারণ সকাল বেলায় আমি সবাইকে দিয়ে দেব। 2টি বালক বলছে বাবা আমাদের খুব খিদে লেগেছে, দাও না।
পরমিষ্টি তৈরি করেছে সন্দেশ। এবার কয়খানা সন্দেশ তৈরি করেছে? 6খানা সন্দেশ। কয়টা হয়েছে? 6টা। এবার পরমেষ্টি মনে মনে বলছে, হে জগন্নাথ, তো রাত অপেক্ষা করেছি, তুমি আসনি। আজ তুমি আসনি, তোমার ভক্ত এসেছে। তুমি আর তোমার ভক্ত তো আলাদা নয়, তাই ক্ষমা করে দিও, তোমার ভক্তকে আজ দিলাম। ওই 6টা সন্দেশ থেকে বলরামকে একটা দিল, জগন্নাথকে একটা দিল। আর জগন্নাথ বলরাম যখন সেই ভক্তের ভক্তি মিশ্রিত সন্দেশ খেলো, আর দু নয়ন থেকে দর দর করে জল ঝরছে। বলরাম বলছে, কানাই, আমাদের কত 56 ভোগ দেয়, কিন্তু এত স্বাদ কোনো তাই নেই রে কানাই। জগন্নাথ বলছে, আমাদের কি আরেকটা সন্দেশ দেয়া যায়? পরমেষ্টি বলে, দেই। এখনো তো 4টা সন্দেশ আছে, তাহলে ওদেরকে আর একটা করে দেই। আরেকটা জগন্নাথকে দিল, বলরামকে দিল। ওমা, জগন্নাথ 2টো খেলো, বলরাম 2টো খেলো। এবারে জগন্নাথ বলল, দাদা আমার তৃষ্ণা মেটেনি, আমি আরেকটা চাই। জগন্নাথ বলল, আমাকে আরেকটা সন্দেশ দিন না। হ্যাঁ, এখন আছে আর সন্দেশ কটা? জগন্নাথ আরেকটা খেলো। বলরাম বলছে, কানাই সাবধান, বোন রয়েছে বাড়িতে, ওইটা খাস না। হ্যাঁ, তো বলছে, ওই যে সন্দেশটা, ওটা একটা পাতায় মুড়িয়ে দাও, আমাদের বোন আছে বাড়িতে। পরমেষ্টি জিজ্ঞেস করছে, তোমাদের নাম কি? তোমাদের তো আগে দেখিনি। ভক্ত কি ভগবানের কাছে আর মিথ্যে বলে? জগন্নাথ বলল, আমার নাম জগন্নাথ, আমি বলরাম, আর আমাদের বাড়িতে বোন আছে সুভদ্রা, ওর জন্যে ওই সন্দেশটা দাও। দিল। এবার জগন্নাথ বলে, বলো তোমার 6খানা সন্দেশের দাম কত? পরমেষ্টি বলে, লাগবে না, কত মানুষ প্রতিদিন খেয়ে যায়, এইতেই টাকা দেয় না। আর তোমরা তো স্বয়ং জগন্নাথের মতো দেখতে, তোমাদের কাছ থেকে কি আমি টাকা নেব? তোমরা চলে যাও, লাগবে না। জগন্নাথ বলে, না, আমি বিনা পয়সায় কারো কাছে ঋণী থাকি না। জগন্নাথ বলছে, শোনো, আমি দেনা তো থাকি না, কোনো ভক্তের কাছে আমি দেনা তো থাকি না। আমি 16 আনা দেই, আবার 16 আনা নেই। আমার 16 আনা দেছে না দেয়নি? জোরে বলুন। যেদিনকে এসেছিলাম আমাদের 16 আনা দেয়নি, আবার যেদিনকে যাব 16 আনা নেবে না, নেবে না? জোরে বলুন, কে দিতে পারবে? বলে, তারাই পারবে রে, তারাই পারবে রে, যারা 16 মালা জপ করে, তারা পারবে রে। এইখানে 16টা গুটি সাক্ষী মালায়, এমনি এমনি 16টা গুটি প্রতিদিন ভক্তদের 16 মালা জপ করতে হয়। যেই ভক্ত প্রতিদিন 16 মালা জপ করবে, সে বৈতরণীর ঘাটে 16 আনা জমা দিতে পারবে। এত বলছে। জগন্নাথ বলরাম বলছে, না না, আমরা ভাও খাই না, তোমার দাম রাখো। হ্যাঁ, তখন জগন্নাথ কি করলো? হাতের হীরের আংটিটা খুলে দিল, আর বলরামও তার হাতের হীরের আংটিটা খুলে দিল। এই নাও, এই আংটি দুটো রেখে দাও। পরমেষ্টি বলছে, আমাকে বলদ পেয়েছ? হ্যাঁ, আমার সন্দেশের দাম 1 পয়সা, আর 2টা হীরের আংটি দিয়ে দিয়েছ। জগন্নাথ বলল, শোনো, তোমার কাছে যদি আবার কেউ নিতে কোনো মিষ্টি কিনতে আসে, আর তোমাকে যদি আবার একটা দামি জিনিস দেয়, তুমি আবার এই দুটো তাদেরকে ফিরিয়ে দেবে। মন দিয়ে শুনবেন কি বলল। যদি কেউ তোমার কাছে মিষ্টি কিনতে আসে আর টাকা না দিয়ে তোমাকে যদি দামি জিনিস দেয়, তাকে আবার তুমি আংটি দুটো ফিরিয়ে দিবে। বলে, বেশ,
আংটি দুটো নিয়ে ওই তক্তার উপরে রেখে দিয়েছে। ওর কাছে, পরমেষ্টির কাছে ও হীরের আংটি আসেও না, যায়ও না। পরের দিন সকালে জগন্নাথ মন্দির খোলা হলো, ভগবানের চরণের কাছে গিয়ে দেখে দামি হীরের আংটি নেই। সারা মন্দিরে গন্ডগোল শুরু হয়েছে, আংটি চুরি হয়েছে, আংটি চুরি হয়েছে। ওমা, মন্দিরে তো তালা দেয়া, সব তালা দেয়া, ঘরে তালা দেয়া, মন্দিরে তালা দেয়া, সিন্ধুকে তালা দেয়া। এবার তার ভিতর দিয়ে যদি কেউ চুরি করে নিয়ে যায়, বাইরের মানুষ কেউ চুরি করতে পারে? তালার রহস্য তো তারাই জানে যারা তালার কাছে থাকে, হ্যাঁ, অন্য কেউ তো জানে না। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, এই পান্ডা বলছে তুই নিয়েছিস, ওই পান্ডা বলছে তুই নিয়েছিস। আর রানী গুন্ডিচা কষ্ট পেয়েছে, তার মানে আমার জগন্নাথ এখানে থাকে না। আমার জগন্নাথ যদি থাকতো তাহলে কি আংটি চুরি হতো? আমার জগন্নাথ আছে না নেই? আংটি কি আসলে চুরি হয়েছে না হয়নি? হ্যাঁ। এবার কি হলো জানেন? রানীমা মনের দুঃখে দড়ি আর কলস নিয়ে যাচ্ছে আত্মহত্যা করতে। আমার 18 সন্তানকে বলি দিলাম তুমি থাকবে, আর সেই তুমি চলে গেলে। দড়ি কলস নিয়ে রানীমা রওনা দিলেন। বলরাম বলছে, কানাই তাড়াতাড়ি মাসিকে থামা, ওই দেখ দড়ি কলস নিয়ে যাচ্ছে। আর কানাই ছোট্ট এক কালো বালকের রূপ ধরে জগন্নাথের মাসি গুন্ডিচার কাছে গিয়ে ডাকছে, ও মাসি, মাসি দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? গুন্ডিচা বলছে, দেখো না দড়ি কলস নিয়ে কোথায় যায়? আমি মরতে যাচ্ছি। তোমার দুঃখ কি? তুমি মরবে? আরে আমার মন্দির থেকে আংটি চুরি হয়েছে। জগন্নাথ থাকতে কেমন করে আংটি চুরি হয়? হ্যাঁ, ওই ছোট্ট বালকটাকে, জোরে বলুন, জগন্নাথ। এবার ছোট্ট বালকটা বলছে, শোনো মাসি, যে এই তোমার আংটিটা যে চুরি করেছে আমি তাকে চিনি, যে আংটিটা নিয়েছে আমি তাকে চিনি। মাসি দড়ি কলসি ফেলে দিয়ে বলছে, তাড়াতাড়ি বলো কে সে? ছোট্ট বালক বলে, ইস, আমি ছোট দেখে আমায় বলদ পেয়েছ? তোমার অত দামের আংটি কে নিয়েছে আমি চিনি, কিন্তু তার বিনিময়ে আমার কিছু চাই। জগন্নাথে গুন্ডিচা দেবী বলে, বল তোর কি চাই, তুই যা চাবি তাই দেব, তাড়াতাড়ি বল। তখন জগন্নাথ বলছে, শোনো, পরমেষ্টির দোকান থেকে সন্দেশ আনো, মিষ্টির দোকান থেকে সন্দেশ আনো, পরমেষ্টির দোকান থেকে সন্দেশ আনো, মিষ্টির দোকান থেকে সন্দেশ আনো, আংটির খবর বলে দেব সন্দেশ আনো, ওই আংটির খবর বলে দেব সন্দেশ আনো। পরমেষ্টির দোকানের সন্দেশ তো। রানী বলল, তুই এখানে দাঁড়া, যাবি না। এক দৌড়ে রানীমা ছুটতে ছুটতে পরমেষ্টির দোকানে চলে গেছে। আর পরমেষ্টিও সবে মাত্র সন্ধ্যা হয়েছে, সন্দেশ বানানো হয়েছে কেবল 2টা। এবার রানীমা দৌড়াচ্ছে, বাজারের লোকও সব পিছন পিছন দৌড়ায়। রানী দৌড়ালে আর তাকে। এবার পরমেষ্টি তো ভয়ে কাঁপছে, ওরে সর্বনাশ, আজ জানি আমার কি হয়। পরমেষ্টি তাড়াতাড়ি সন্দেশ দাও। পরমেষ্টি সন্দেশ দিল রানীমাকে। এই পরমেষ্টি, তোমার সন্দেশের দাম কত? পরমেষ্টি বলে, লাগবে না রানীমা, আপনি যান, আপনি নিয়ে যান। রানীমা গলা থেকে দামি হারটা টান দিয়ে খুলে পরমেষ্টিকে দিল, নে নে, এই হারটা রাখ। ওমা, মনে আছে কি বলল? হারের তো অনেক দাম, আর সন্দেশের দাম 1 পয়সা। এবার মনে পড়েছে, আরে কালকে রাতে তো ছেলে দুটো বলে গেছে, কেউ দামি জিনিস দিলে আবার তাকে যেন এই দামি জিনিস দুটো। হ্যাঁ, রানীমা তো সন্দেশ নিয়ে দৌড়। পরমেষ্টি বলে, দাঁড়াও দাঁড়াও রানীমা, তোমার গয়নার বাকি অংশ ফেরত নিয়ে যাও। রানীমা দাঁড়িয়েছে, বলে পরে নেব, আগে ওকে ধরতে হবে। বলে, না না, আমি দেনা থাকতে পারবো না। পরমেষ্টি তো সরল ভক্ত, হীরের আংটি দিল, লোভ হয়নি, হয়েছে। আমাদের দিলে ওরে বাবা খুঁজেও পেতেন না।
আমার একখানা হীরের আংটি দিলে আমি তো এখন চলে যেতাম কোথায় রাধারানী। হ্যাঁ, লোভ লোভ থাকলে গোবিন্দ পাওয়া কখন পাওয়া যায়? গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, মন সরল না হলে গোবিন্দ পাওয়া যায় না। পরমেষ্ঠী বলল, রানীমা আপনার বাকি অর্থ ফেরত নিন। বলে, দে, তোর জ্বালায় তো আর বাঁচি না, দে দে। হাত পেতেছে আর হীরের আংটি দুটো দিয়েছে। আর হীরের আংটি দেখে তো রানীমা তাজ্জব হয়ে গেল। আরে পরমেষ্ঠী, তুমি এই হীরের আংটি কোথায় পেলে? আরে রানীমা, কালকে দুটো বালক এসেছিল, একটা কালো আর একটা সুন্দর। একটার নাম জগন্নাথ আর একটার নাম বলরাম। একেবারে জগন্নাথ বলরামের মতোই দেখতে। রাত্রবেলা মিষ্টি খেয়ে আমাকে আংটি দিয়ে গেছে। রানীমা পরমেষ্ঠীর চরণ দুটো জড়িয়ে ধরেছে। ওরে পরমেষ্ঠী, কাল তোর দোকানে যারা এসেছিল তারা আর অন্য কেউ নয়, তারা জগতের নাথ জগন্নাথ আর বলরাম তোর দোকানে কালে মিষ্টি খেতে এসেছিল। ওরে পরমেষ্ঠী রে, কত যুগী ঋষি মুনিগণ যার ধ্যান করছে, ওই জগন্নাথের চরণ পাওয়ার জন্যে শিব পঞ্চমুখে রাম নাম গায়, ব্রহ্মাচার মুখে হরি নাম গায়। কত দেবতাগণ যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে যায়, তারপরেও তারা জগন্নাথের চরণ নাহি পায়। আর সেই জগন্নাথ নিজ গুণে তোকে চরণ দিয়ে গেল। আজ রানীমা লুটিয়ে পড়েছে। ওরে পরমেষ্ঠী, তোর মতো ভক্ত হয় না রে, তুই দে রে ভক্ত চরণে ধুলি। ও তুই দে রে ভক্ত চরণে ধুলি। বলে এমন ভক্ত আর মেলে না, দেরে ভক্ত চরণ ধুলি। কেউ কথা বলবেন না, শেষটা কিন্তু এখনো হয়নি, শেষ পর্যন্ত শুনুন। রানীমা বলছে, ওরে পরমেষ্ঠী, তাড়াতাড়ি চল, সেই কালো বালকটাকে আমি সমুদ্রের পারে দাঁড় করে রেখে এসেছি। ছুটতে ছুটতে পরমেষ্ঠী আর রানীমা সমুদ্রের তীরে গেল। আর সমুদ্রের তীরে গিয়ে দেখে সেইখানে কোনো কালো বালক নেই। পরমেষ্ঠী রানীমাকে বলল, রানীমা, আমার আংটি আমায় ফিরিয়ে দাও। বলে, কেন? বলে, এ তোমার না, এ আমার জিনিস, আমার আংটি দাও। পরমেষ্ঠী আংটি নিয়ে গেল। আর আংটি নিয়ে জগন্নাথ মন্দিরের কাছে টান হয়ে শুয়ে পড়ল। হে জগন্নাথ, যতদিন পর্যন্ত তুমি আবার ওই রূপে না আসবে, তোমার আংটিও তোমায় দেব না, আর আমিও অন্ন জল খাবো না। তুমি তোমার আংটি নিজে হাত দিয়ে খুলে দিয়েছ। তুমি যেদিন আসবে, আমি আবার এই আংটি তোমার হাতে পরিয়ে দেব। তাই যতক্ষণ তুমি না আসবে, তোমার আংটিও দেব না, আর আমি জলও খাবো না। আমার ভক্ত ভগবানের সাথে অভিমান করেছে। কি করেছে? না, অভিমান না, অনুরাগ। কি করেছে? অনুরাগ। অনুরাগ হলো মিষ্টি সম্পর্ক। হ্যাঁ, বোন সুভদ্রা বলছে, দাদা, এই ভক্তের সাথে পারবি না, যা যা দাদা। সেদিন যেমন কানাই বলাই হয়ে গিয়েছিলি, আজ কানাই বলাই হয়ে ভক্তের কাছে
ধরা দে। তাই আজ জগন্নাথ আর বলরাম এবার কানাই বলাই দুই ভাই নাচিতে লাগিল। বলাই দুই ভাই নাচিতে লাগিল। আহা, কানাই বলাই দুই ভাই নাচিতে লাগিল। কানাই বলাই দুই ভাই নাচিতে লাগিল। এবার ভক্তের কাছে গিয়া দর্শন দিল। এই ভক্তের কাছে গিয়া দর্শন দিল। আহা, ভক্তের কাছে গিয়া দর্শন দিল। ভক্তের কাছে গিয়া দর্শন দিল। আজ দর্শন দিল রে, এই দর্শন দিল রে, দর্শন দিল রে। দর্শন দিল রে। ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে, ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে। দর্শন দিল রে। দর্শন দিল রে। আজ ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে। ভুবন মোহন রূপে প্রভু দর্শন দিল রে। আরে প্রভু, তোমরা এসেছো, তোমাদের হাতগুলো তো খালি, হাত দাও, হাত দাও। ভক্ত নিজের হাতে আবার জগন্নাথ বলরামের হাতে আংটি পরিয়ে দিল। হরিব। আর এই লীলা দেখে মহারানী গুন্ডিচার আনন্দ আর ধরে না। মহারানী গুন্ডিচা বলেছিল, যদি আমি ডাকি একদিন প্রভু আমার আংটি অবশ্যই পরবে। ওমা, কে বলেছে জগন্নাথের হাত নেই? কে বলেছে জগন্নাথের পা নেই? কে বলেছে জগন্নাথের কান নেই? যদি ডাকার মতো ডাকতে পারো, ভক্তের জন্যে ভগবান সব রূপই ধারণ করতে পারে। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। আর ভগবানের মিলন হইল। এ বদন ভরিয়া সবাই হরি হরি বলো, বদন ভরিয়া সবাই হরি হরি বলো। হরি হরি বলো রে, হরি হরি বলো রে। রাধে রাধে বলো রে। রাধে রাধে বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই যদি থাকে লেখা, কালকে হবে দেখা। যদি থাকে লেখা, কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। জয় নিতাই। এবার আমরা প্রার্থনা করব। একটা অনুরোধ, এই কাগজগুলো আপনারা আগে দেবেন। এখন সব ভক্তরা দাঁড়িয়ে পড়েছে, এদের বসানো যে কি কঠিন এ তো আর আপনারা জানেন না। এদের কন্ট্রোল করা, ওরে বাবা রে বাবা।